বন্ধুরা নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সৃজিনী, ট্যারো কার্ড রিডার, উশু রেকি মাস্টার টিচার, মিনিমাম মডালিটিস। আমি চলে এসেছি আপনাদের ভিডিও নিয়ে, আবারও একটা ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে দাঁড়ান তো ঠিক করে নিই। আজকের বিষয় হলো যে আপনি আপনাকে যে ঠকিয়েছে, যে ব্যক্তি আপনাকে ঠকিয়েছে, সেটা ভালোবাসায় হোক, সম্পর্কের ক্ষেত্রে, এটা সম্পর্কের ক্ষেত্রে বেশি দেখছি, ভালোবাসা বা সম্পর্কের ক্ষেত্রে হোক বা কোনোভাবে টাকা পয়সার ব্যাপারে হোক, যে কোনোভাবেই বা মানসিকভাবে বা যে কোনোভাবেই যদি আপনাকে কেউ ঠকিয়ে থাকে, সেই ব্যক্তি এই মুহূর্তে কেমন আছে, সে কী করছে, তার জীবনে কি ঘটছে, সব কিছুই আমরা দেখার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি এখানে কোনো রকম কন্ট্রোভার্সি করছি না, আমি এখানে কোনো রকমভাবে আলাদা করে ফাইল দিচ্ছি না, বিকজ আপনাদের সমস্যা হয় ফাইল শ্যুট করতে। তো আমি ভেবেছি না, এটা আর কোনো ফাইল দেবো না। তো মোটামুটি আর তাছাড়াও এটা আমার এরকমই গাইডেন্স আছে, কোনো রকম ফাইল দেওয়া চলবে না, জাস্ট নর্মাল একটা জেনারেল প্রেডিকশন হবে। যতটুকু মিলবে ততটুকু আপনি নেবেন, যেটা মিলবে না সেটা আপনি অন্যের জন্য রেখে দেবেন। এটা টাইমলেস রিডিং, যখনই দেখবেন তখনই এটা তখনই আপনার এটা মিলবে, ঠিক আছে? মানে এটা কোনো টাইম পিরিয়ড নেই, এটা টাইমলেস রিডিং, ওকে? তো মানে আজকে দেখলেও যা হবে, 1 মাস পরে দেখলেও এটা আপনার জন্য ভ্যালিড, এবং 6 মাস পরে দেখলেও ভ্যালিড, মোটামুটি 1 বছর পর্যন্ত ভ্যালিড তো থাকবেই। আর আমি মনে করি আমার প্রত্যেকটা রিডিং যেহেতু হায়ার সেলফ থেকে আসে, তো কাজে সেগুলো বছর মানে কোনো রকম টাইম পিরিয়ড আমি এখানে ইয়ে করি না। চলুন দেখা যাক যে ব্যক্তি আপনাকে ঠকিয়েছে সে এই মুহূর্তে কেমন আছে, সে কী করছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যোগাযোগ করতে হলে আমার সাথে 8016271654 এই নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন, যে ব্যক্তি আমার ভিউয়ারদেরকে ঠকিয়েছে, ডিভাইন বলো সে কেমন আছে। যে ব্যক্তি আমার ভিউয়ারদেরকে ঠকিয়েছে সে কেমন আছে। যে ব্যক্তি ভিউয়ারদেরকে ঠকিয়েছে সে কেমন আছে। বললাম না, এটাই আমি ভাইব এসেছিলাম। চলো দেখো বন্ধুরা, কাউকে ঠকিয়ে কেউ কখনো বড়লোক হয় না, পরিষ্কার কথা। এটা কাপ হবে তো, এইসব তো হবেই। অ্যান্ড আরেকটা দেখিনি, ওয়াও, এইসব শো। বটম অফ দ্য ডেক 2 অফ সোর্স এগেন এসছে, দেখে নাও কার্ড। তো যারা ঠকায় তারা মনে করে আমরা খুব বুদ্ধিমান, কিন্তু অ্যাকচুয়ালি তারা সবচেয়ে পৃথিবীর সব থেকে বড় বোকা। কারণ তুমি মানুষের চোখকে ফাঁকি দিতে পারো, ডিভাইনের চোখকে কেউ ফাঁকি দিতে পারে না, কোনো দিন পারেনি, পারবে না, পারে না, ওকে? তো চলো দেখে নি কী করছে। ফার্স্ট হচ্ছে, এই যে ব্যক্তিটির সম্বন্ধে তুমি দেখছো, সেই ব্যক্তি কিন্তু অন্য একটা প্রপোজাল পেয়েছিল, যে লোভে পড়ে আর কি সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে এবং তোমার সাথে চিট করে। যার ফলে যে ব্যক্তির কাছে সে গিয়েছিল লোভে পড়ে, সে কিন্তু তাকে চিট করেছে বা মানে তাকে ধোকা দিয়েছে। 10 অফ সোর্স দেখতে পাচ্ছ, এবং যার ফলে সে কিন্তু প্রচণ্ড রিগ্রেট ফিল করে 8 অফ কাপসের এনার্জিতে রয়েছে। অর্থাৎ সমস্ত কিছু ছেড়ে, তার কাছে আর কিছুই নেই। আগে ভালোবাসা ছিল, তুমি ছিলে তার জীবনে একটা মানে জিনিস, তার একটা ভালো জিনিস ছিল বা একটা কোনো কিছু ছিল, কিন্তু ইমোশনালি সে এখন পুরোপুরি ভেঙে পড়েছে, ইমোশনালি প্রচণ্ড ডিস্টার্ব। অ্যান্ড মানে এটা স্যাটার্নের কার্ড, এবং শনি তাকে ধরে ধরে মানে কর্মা দিয়েছে। এবং এইসব সোর্সে ভাবছে না আমাকে লড়াই করতে হবে, আমি মানে ভুল করিনি, অন্যায় করিনি, যদিও বা সে জানে সে ভুল করেছে। এই জন্য সে ভীষণ কনফিউজ যে তার সাথে এটা কেন ঘটছে। সে কিন্তু কনফিউজ, সে কিন্তু জানে আসলে কী বলতো, মানুষ আমরা সব জানি যে আমরা কি ভুল করেছি, কিন্তু আমরা সেটা অ্যাকসেপ্ট করতে চাই না, এটাই হচ্ছে আমাদের মেন কারণ। কিন্তু শনি বা স্যাটার্ন এই যে 24 সালে এসছে, আমি কালকেও একজনের প্রেডিকশন করছিলাম আমার এক ক্লায়েন্টের, তারও স্যাটার্নের জন্য মানে যথেষ্ট তাকে ভুগতে হচ্ছে। এবং সে আমাকে এটাও ক্লেম করে যে দিদিভাই তুমি যেটা বলছো
যে 2024-এ স্যাটার্নের আমাকে খুব ভোগাচ্ছে। তো কাজে আমি এর আগেও একজনের কাছে প্রেডিকশন নিয়েছি, সেও আমাকে সেম কথাই বলেছিল 2024 সালটা শনি বছরটা আমাকে খুবই ভোগাবে। এবং সত্যি কথা, শনি কিন্তু এবছর সবাইকে কর্ম দিচ্ছে, সুতরাং কর্মের ফল যখন শনি দেবে, শনি কিন্তু নিজের আপন পর বলে কিচ্ছু বোঝেন না। তার কাছে মা বাবা ভাই বোন বলে পৃথিবীর কোনো সম্পর্ক মানে তার কাছে কোনো ভ্যালু নেই। তার কাছে একটা প্রধান ভ্যালু হচ্ছে কর্মা। তোমার যদি কর্মা ঠিক থাকে, সো ইউ আর ওকে। যদি কর্মা ভুল থাকে, শনি তোমাকে পানিশমেন্ট দেবে। এবার এটা হচ্ছে সব থেকে বড় শনির একটা গুণ বলতে পারো, বা দোষ, অনেকে দোষ বলবে, বাট আমি এটাকে গুণই বলি, আমি এটাকে তার ভালো দিকই বলি। কেননা স্বাভাবিক কথা, সে ন্যায় করতে বসেছে, যে জাস্টিস করতে বসেছে, তার কাছে আপন পর করা যায় না, তাকে নিরপেক্ষ থাকতে হয়। তো কাজেই এই দিক থেকে আর কি, মানে উনি ভীষণই নিরপেক্ষ একজন দেবতা। ঠিক আছে, চলো। আর সবচেয়ে বড় কথা, উনি গ্রহরাজ, গ্রহের মানে রাজা। চলো, তো কাজে আমরা দেখে নিই তোমার পার্টনার আর কি করছে। ওয়াও, 2 of Wands, সে কিন্তু এবার চেষ্টা করছে, ম্যানিফেস্ট করছে সব কিছু ঠিক করার। ঠিক আছে, অ্যান্ড তারপরে হচ্ছে 10 of Wands, সে তোমার কাছে ফিরে আসতে চাইছে, সে তোমাকে প্রচণ্ড মিস করছে, তোমার কাছে ফিরে আসতে চাইছে। প্রিন্সেস অফ কাপ, সে তোমাকে আবারও অফার দিতে চলেছে, মানে হয়তো তোমাকে আবার বলবে চলো রিলেশনটা ঠিক করে নিই। অ্যান্ড কিং অফ সোর্স, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড লজিক্যাল, প্রচণ্ড মানে ভীষণভাবে মাইন্ড গেমার, আমি বলবো মাইন্ড প্রচণ্ড শার্পের। তার একটা ডগ থাকতে পারে, তোমার যে পার্টনার তার বাড়িতে ডগ, বা সে ডগ লাভার হতে পারে, ব্ল্যাক কালারের কোনো ডগ বা অ্যালসেশিয়ান বা এই জাতীয় কোনো ব্ল্যাক কালারের কোনো প্রবাবলি ডগ তার বাড়িতে থাকতে পারে। ও আরও একটা কথা, যাদের শনির প্রবলেম চলছে বা শনির কোনোভাবে মানে প্রচণ্ড শনির এফেক্ট পড়ছে লাইফে, তারা অবশ্যই ডগকে ফিড করাও, ডগকে ফিড করাও খুব ভালো। কেননা ডগ হলো কাল ভৈরবের বাহন, এবং লর্ড কাল ভৈরবই একমাত্র দেবতা যে তোমার কর্মাকে ক্লিন করতে পারে। 6 of Wands, মানে কোনো কিছু একটা জয়, একটা হ্যাপিনেস, একটা ভিক্টরি সে চাইছে তার জীবনে, এবং সেটা 3 of Coin, সে তার জন্য সাহায্য চাইছিল, মানে তার কমিউনিটিতে হয়তো তোমার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নিই অ্যাঞ্জেলস কি বলছে। তোমরা কাল ভৈরবের উপাসনা করতে পারো, বা কাল ভৈরবের পুজো করতে পারো প্রত্যেক রোববার বা শনিবার, রোববার, মঙ্গলবার, এগুলো করা যায়। আর ডগকে ফিট করাতে পারো যারা যারা শনির প্রবলেমে ভুগছো। ওকে, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার চান্সেস রয়েছে তোমার জীবনে। যে যেখানে আটকে আছো সেখান থেকে রিকনসিডার করো ডিভাইনকে। কোনো কিছু চাইছো যেটা হওয়ার নয়, বা যেটা হলে হয়তো তোমার ক্ষতি হবে, সেই জন্য চাইছে না ডিভাইন এই মুহূর্তে হোক। হেল্পফুল পিপল আছে তোমাকে হেল্প করার জন্য। ঠিক আছে, আর একটা কার্ড আমি দেখিনি কিন্তু ইনটিউশন আসছে। আচ্ছা, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কারোর ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ তোমরা কোনো সমস্যার সমাধান করে ফেলবে। ইউ আর রেডি টু অ্যাচিভ ইউর গোল, তোমাদের গোলের খুব কাছাকাছি তোমরা রয়েছো। ঠিক আছে, তো দিস ইজ দ্য রিডিং, যে তোমাকে যে ট্রিট করেছে সেই মুহূর্তে কেমন আছে দেখতেই পেলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেবলেটে হ্যাপি টাটা, জয় শ্রী কৃষ্ণা।